যে জাতীয় সংসদ ভবনের সামনে একজন ব্যক্তি তিনি গাছে গাছে রং দিয়ে আল্লাহ শব্দটি তিনি লিখছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশে বা প্রবাসে যে যেখানে আছেন, ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আমি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম বগুড়া আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব নবীর উপরে, যার উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৌভাগ্যবান করেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং বিগত কয়েকদিন ধরে মিডিয়াতে ছোট্ট একটি ঘটনা অনেক বড়ভাবে প্রচার হয়েছে, যেটা মানুষেরা এভাবে চিন্তাই করতে পারেনি। বিশেষ করে আপনারা যারা মিডিয়ার বিভিন্ন খোঁজ খবর রাখেন, সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে এ বিষয়ে একটু লক্ষ্য রাখেন, তারা অবশ্যই জানেন যে জাতীয় সংসদ ভবনের সামনে একজন ব্যক্তি তিনি গাছে গাছে রং দিয়ে আল্লাহ শব্দটি তিনি লিখছেন। তার পোশাক পরিচ্ছদ, তার বেশভূষা, তার চাহনি এবং তার চেহারা দেখে মনে হবে না যে ইনি কোনো বড় মানের কোনো শিল্পী। একজন শিল্পীর মধ্যে, একজন আর্টিস্টের মধ্যে যে বেশভূষা, তার চাহনি বা তার গেটআপটা যেমন হয়, এই লোকটার মধ্যে এইরকম কিন্তু আমরা খুঁজে পাইনি। দেখতে মনে হবে যে তিনি মনে হয় কোনো পীর সাহেবের খানকায় তিনি সময় অতিবাহিত করেন, অথবা তথাকথিত দরবেশ সন্ন্যাসী জীবনযাপন তিনি করেন। এইরকমটাই মনে হবে আপনাদের সকলকে যদি আপনারা তাকে দেখে থাকেন। কিন্তু একটি বিষয় কি আপনারা লক্ষ্য করেছেন, তার মধ্যে একটা দারুণ একটি গুণ, একটি বৈশিষ্ট্য আমরা পেলাম। আমরা দেখতে পেলাম যে এই লোকটার হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কতটা মহব্বত রয়েছে, কতটা ভালোবাসা রয়েছে আল্লাহর প্রতি, যে তাকে দেখে একজন মানুষ পাগল মনে করতে পারে, তাকে দেখে একজন মানুষ ফকির মনে করতে পারে, তাকে দেখে একজন মানুষ সন্ন্যাসী ভাবতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তার হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে অনেক মহব্বত, অনেক ভালোবাসা আছে, যার কারণে তিনি নিজের টাকা পয়সা খরচ করে জাতীয় সংসদ ভবন, এই এলাকা একটি ভিআইপি এলাকা, একটি গুরুত্বপূর্ণ এলাকা, সেই এলাকার কিছু গাছে তিনি রং দিয়ে আল্লাহ আল্লাহ এই নামটি তিনি লিখে যাচ্ছিলেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই ভাইটির জন্য দোয়া করব, যেন তিনি যে উদ্দেশ্যে আল্লাহ এই নামটি গাছে গাছে তিনি লিখেছেন, যেন আল্লাহ তাআলা তার এই কাজটিকে কবুল করেন এবং তার মনের নেক ইচ্ছাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই কাজে উত্তম প্রতিদান দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের সূরা আলী ইমরানের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের অপরাধসমূহ, ভুল ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সকলেই বলি সুবহানাল্লাহ।
এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার এবং আল্লাহর সান্নিধ্য লাভের অন্যতম মাধ্যম হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমাদের হৃদয়ে আমরা যদি সৃষ্টি করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। যদি আমরা আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করতে পারি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের যে সমস্ত ভুল ত্রুটি সংঘটিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভুল ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য দেখুন, এই ভাইটির এই কাজ থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে ভাই তার চেহারার মধ্যে কোনো বিশেষ কিছু লক্ষ্য করা গেল না, তার চেহারার মধ্যে দৈন্যদশা, তার পোশাকের মধ্যে দৈন্যদশা, তার বেশভূষার মধ্যে সন্ন্যাসীর ভাব, অথচ তার হৃদয়ের খবরটা কি, এটি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই জন্য প্রিয় ভাই ও বোনেরা, একজন মানুষের বেশভূষা পোশাক, একজন মানুষের চেহারা, একজন মানুষের ধন সম্পদ, একজন মানুষের লেবাস দেখেই তাকে পরিপূর্ণ আল্লাহওয়ালা, তাকে পরিপূর্ণ মুত্তাকি, তাকে পরিপূর্ণ পরহেজগার অথবা তাকে বড় কিছু ভাবার বিষয় নয়, কিন্তু অন্তরে কি রয়েছে এই বিষয়টা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। হতে পারে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একজন ফকির, যার কাছে পর্যাপ্ত টাকা পয়সা নেই, কিন্তু তিনি সমস্ত পাপ কাজ থেকে নিজেকে যদি বিরত রাখতে পারেন, দুনিয়ার ধন সম্পদ তার কাছে সীমিত থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি অত্যন্ত প্রিয় ব্যক্তি। এই পৃথিবীতে আমরা কত ধরনের চিত্রশিল্পী আমরা দেখেছি, যারা তাদের চিত্রকর্ম নিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে। পার্থিব জীবনে তারা সুনাম সুখ্যাতি ধন সম্পদ অর্জনের জন্য কত প্রতিযোগিতায় তারা উত্তীর্ণ হয়। এমনকি আমাদের দেশে বিশেষ দিবসগুলোতেও আমরা লক্ষ্য করেছি বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অনেক কিছু হয়ে থাকে। কিন্তু কখনো কি দেখেছেন যে রাস্তায় গাছে গাছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম লিখেছে এমন কোন চিত্রশিল্পী এর আগে আপনাদের কি কখনো চোখে পড়েছে? আমার তো মনে হয় আমাদের কখনো কারো চোখে এই ধরনের ঘটনা আমাদের চোখে পড়েনি। তাহলে এই যে একজন মানুষ, তিনি দেখতে ফকিরের মতো, সন্ন্যাসীর মতো দেখতে, তার চেহারার মধ্যে তেমন সৌন্দর্য ছিল না, কিন্তু তার কাজের মধ্যে একটি সৌন্দর্য আমরা খুঁজে পেয়েছি। তার হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে ভালোবাসা রয়েছে সেইটা আমরা তার এই কাজের মধ্যে আমরা পেয়ে গেছি। সুতরাং এই ঘটনা থেকে আমাদেরকে এটাই স্মরণ করিয়ে দেওয়া হয়, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করতে পারি। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই, সন্তুষ্টি অর্জন করতে চাই, তাহলে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন আমাদেরকে আল্লাহর নবীর অনুসরণ করতে হবে, তার অনুকরণ করতে হবে, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবো। আর আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পরিপূর্ণভাবে লাভ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত পাপরাশিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি। পাশাপাশি রাস্তায় যে সমস্ত ফকির, রাস্তায় যে সমস্ত জীর্ণ শীর্ণ পোশাক বিশিষ্ট অভাবী দুস্থ লোকেরা
চলাফেরা করে, যাদের খাদ্যের প্রচুর সংকট রয়েছে, যাদের বস্ত্রের সংকট রয়েছে, যারা অভাব অনটনের মধ্যে দিন অতিবাহিত করে, আমরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য না করি, আমাদের সাধ্য মোতাবেক আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করি, যাতে করে তারা তাদের মেধাকে আরো বিকশিত করতে পারেন, যাতে করে তারা খাদ্যের চাহিদা পূরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে পরিপূর্ণভাবে তারা নিজেদেরকে নিয়োজিত করতে পারেন। সেই আশা ব্যক্ত করেই আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।